আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৫ পরীক্ষার্থীরা, আজকে তোমাদের রেজাল্ট দিয়েছে। সো তোমাদের হয়তো কারো খারাপ হয়েছে অথবা কারো খারাপ ভালো হয়েছে। সো যাদের খারাপ হয়েছে তাদের সম্পর্কে আজকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। প্রথমত, জীবন সংগ্রামে অনেক সময় আমাদের ভালো হয়, আবার অনেক সময় খারাপ হয়। ভালো খারাপ দুইটা নিয়ে আমাদের জীবন, কিন্তু খারাপটা হয়েছে বলে তুমি যে হাল ছেড়ে দিবা, এমনটা করলে কিন্তু জীবনে বিপর্যয় আসবে। তোমরা অনেককেই দেখবা, বিশেষ করে আমার ব্যাচে এবার অনেক শিক্ষার্থীকে দেখেছি, মানে আমার ফ্রেন্ডদের দেখেছি, যাদের এসএসসিতে 3 পয়েন্ট সামথিং ছিল, অথচ আজকে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে এবং অনেক ভালো সাবজেক্টে পড়তেছে। আবার অনেকেই দেখছি যাদের অনেক ভালো রেজাল্ট ছিল, বাট পরে গিয়ে ঝরে পড়েছে। সো সৃষ্টিকর্তা হয়তো এর মধ্যে তোমাদের ভালো রেখেছে। আর সবচেয়ে বড়, জীবনটা তোমার সবচেয়ে মূল্যবান। হ্যাঁ, সো রেজাল্ট ভালো খারাপ যাই হোক, তোমাকে সেটা মেনে নিতে হবে এবং পরবর্তীতে চেষ্টা করতে হবে কিভাবে তুমি নিজের অবস্থানটাকে ইমপ্রুভ করতে পারো। হ্যাঁ, তোমাদের কোশ্চিন আসতে পারে যে এই মার্কটা হয়তো তোমাদের অ্যাডমিশন জার্নিতে অনেক ফ্যাক্ট করে, অথবা ভালো কলেজ নিয়ে ভালো কলেজ পেতে একটু প্রবলেম হইতে পারে। বাট কলেজই সব না। বাংলাদেশে স্পেসিফিক কয়েকটা কলেজ, যেমন রাজশাহী কলেজ, নটরডেম কলেজ, ভিকারুন্নেসা, এগুলো ছাড়া তেমন কোনো কলেজে ক্লাস হয় না। সো কলেজ তেমনটা ম্যাটার করে না। ইভেন আজকে আমার সাথে একটা ফ্রেন্ডের কথা হলো, ও রাজশাহী শাহ মখদুমে পড়ছে। ক্যান ইউ ইমাজিন? এটা হচ্ছে একটা বেসরকারি কলেজ, অথচ সেখানে পড়ে আজকে সে বুয়েটে ট্রিপলিতে পড়ার সুযোগ পেয়েছে। অথচ অনেকে রাজশাহী কলেজে পড়েও এখন হতাশায় ভুগতেছে, কেননা সে একটা নির্দিষ্ট কোনো সাবজেক্ট পায় নাই। এখন তোমরা নিজেরাই ইমাজিন করো, রাজশাহী শাহ মখদুমে পড়তে মার্ক লাগে সায়েন্সে থেকে 1100 সামথিং, অর্থাৎ 1200-র কাছাকাছি মার্ক লাগে। অথচ রাজশাহী কলেজে যেখানে মার্ক লাগে 1250, মানে সর্বনিম্ন মার্ক লাগে 1250। অথচ দেখো, থানা পর্যায়ে সর্বোচ্চ মার্কধারী হয়েও এবং ভালো একটা কলেজে পড়েও কিন্তু ভালো একটা ভার্সিটি সিকিউর করতে পারতেছে না। সে জায়গায় একটা নিম্নমানের একটা কলেজে পড়েও অনেক শিক্ষার্থী কিন্তু ভালো একটা ভার্সিটি সিকিউর করতে পারতেছে। সো দিন শেষে ডিপেন্ড করবে বাকি তোমার এই 2 বছরটা, অর্থাৎ তোমার ইন্টারমিডিয়েট জীবনটা, যদি তুমি এই 2টা বছরটা যদি তোমার নিজের এফোর্টটা সর্বোচ্চ দিতে পারো, তাহলে তুমি যে কোনো একটা কলেজে পড়েও নিজের সর্বোচ্চ আউটকামটা দিয়ে, সর্বোচ্চ ইনপুটটা দিয়ে ভালো একটা আউটকাম পেতে পারো। সো আমি বিশ্বাস করব, তোমরা যাদের তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, হতাশ না হয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে সামনের এইচএসসি পরীক্ষাটা, এইচএসসি প্লাস অ্যাডমিশান, এর জন্য নিজের সর্বোচ্চটা দিবা। সো আজকে এইটুকুই।